সম্প্রতি গৃহমন্ত্রী অমিত শাহ একটি বিবৃতি দিয়েছেন, যাতে তিনি বলেছেন যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে লোকসভার আসনের সংখ্যার কোনো কম করা হবে না। আবার এই মন্তব্যের বিরোধিতা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি বলেছেন যে এই মন্তব্য দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতি প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। এখন এই যে বিবাদ ডিলিমিটেশন নিয়ে, এই ডিলিমিটেশনটা কী এবং কিভাবে এটি কাজ করে আমরা একটু জানি। ডিলিমিটেশন হচ্ছে একটি প্রক্রিয়া যার সাহায্যে ঠিক করা হয় কোনো একটি লোকসভার এলাকা, অর্থাৎ ওর ক্ষেত্রফল ঠিক কতখানি হবে। এই প্রক্রিয়াটি ঠিক করে দ্য ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়া। দ্য ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়া ইজ এ ইন্ডিপেন্ডেন্স বডি, অর্থাৎ এটা একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এর প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। ভারতবর্ষে যখন সময়ে সময়ে জনগণনা করা হয়, সেই সময় দেখা হয় কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি হয়ে যাচ্ছে। যেখানে জনসংখ্যা বেশি হয়ে যায় সেখানকার যে পার্লামেন্টের যে সীমা সেটাকে বাড়িয়ে দেওয়া হয়, অথবা পার্লামেন্টের যে সদস্য সংখ্যা সেখানেও বৃদ্ধি পেয়ে থাকে। এখন সমস্যা হচ্ছে 1990 সালের পর থেকে ভারতবর্ষে পরিবার পরিকল্পনার ফলে জনসংখ্যা কম করার যে প্রবণতা দেখা যায়, সেই প্রবণতা অনুযায়ী দেখা যায় যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে জনসংখ্যা প্রচুর পরিমাণে কম বৃদ্ধি পায়। অন্যদিকে উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যগুলিতে জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই কারণ দেখিয়ে ভারতবর্ষের সরকার চাইছে উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যগুলিতে লোকসভার সদস্যের সংখ্যা বৃদ্ধি করতে। একটা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের যে এখন বর্তমানে 80টা লোকসভা আসন আছে, সেইখানে আরও 40টা আসন বৃদ্ধি পাবে। বলা হয় যে 10 লক্ষ লোকের জন্য একজন এমপি লাগবে, সেই হিসাবে চিন্তা করলে পারে উত্তরপ্রদেশে সেরকমই লাগে। আবার দক্ষিণ ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা তারা বেশিরভাগই বিজেপি বিরোধী, যার ফলে তারা দেখছে এটাকে রাজনৈতিক দিকভাবে, যে তাদেরও তো জনসংখ্যা আগের মতো তো নেই, 1971 সালের মতো তো নেই, অথবা 1951 সালের মতো নেই, অথবা 2002 সালের মতো নেই, এখন তো বৃদ্ধি পেয়েছে। সেই অনুপাতেই এদেরকে লোকসভার এমপিকে বৃদ্ধি করা হোক। এই যে বঞ্চনার কথাটা তারা বলছে, শুধু এই ক্ষেত্রে নয়, তারা ভাষাগত যে চাপিয়ে দেওয়ার ব্যাপার, তাদের মাতৃভাষা যে তামিল, কন্নড় এই সমস্ত ভাষাগুলো আছে, সেখানে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, তার বিরুদ্ধেও তারা সরব হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ভারতে যদি এইভাবে ডিলিমিটেশন প্রক্রিয়া চালু হয়, তাহলে ভারতের রাজনীতির পট পরিবর্তন কিভাবে হবে? আর সবার জন্য রয়েছে একটা কুইজ, সেটা হচ্ছে ভারতের বর্তমান দ্য ডিলিমিটেশন কমিশনের চেয়ারপারসনের নাম কি? ভিডিওটা থেকে যদি কোনো উপকার হয় অথবা ভালো লাগে, তাহলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্টস বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না। ধন্যবাদ।